ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, দেখুন তো আমার একটু ছেলেকে। আপনি বসেন, রোগীকে দাঁড় করে রাখেন। এবার বলেন কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার ছেলেটা শীতের ভয়ে 3 মাস ধরে গোসল করে না। তাহলে রোগীকে? রুগী আমার ছেলে। আপনি রোগীর সিটে বসে আছেন কেন? রোগীকে বসতে দেন। এবার বলেন কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার এই ছেলেটা শীতের ভয়ে 3 মাস ধরে গোসল করে না, এটা ব্যবস্থা করে দেন তো। ছি, কি করছে? আমার মান সম্মান ডুবাই ফেলাইছে। বন্ধু, নোংরা মেয়ে 3 মাস ধরে গোসল করে না, এটা আমার কাছে আনছেন কেন? এটার বুড়িগঙ্গা নদীতে ফেলাইতে আসেন নাই কেন? ডাক্তার সাহেব, আপনি এটা কেমন কথা বললেন? সে আমার একমাত্র 7 নাম্বার বউয়ের 13 নাম্বার সন্তান। এই নিয়ে থামেন। আগে এক গ্লাস পানি খেয়ে নিন। ভাগ্যিস 2 মাত্র হয় নাই। আপনি যে করে হোক আমার ছেলেকে সুস্থ করুন, যত টাকা লাগে আমি দেব। আরে মিয়া, আপনি তো টাকার কথা কই আমার ইমোশনাল বানিয়ে দিলেন। যাই হোক, সমস্যা নাই, আমি একটা অ্যালকোহল সিরাপ ওষুধ লিখে দিচ্ছি, এটা ব্যবহার করলেই ঠিক হয়ে যাবে। আরে ডাক্তার সাহেব, এটা তো 2 কেজি পেট্রোল লিখে দিয়েছেন। পেট্রোল আবার ওষুধ হয় নাকি? আরে মিয়া, আপনার ছেলের যে অবস্থা, অন্য ওষুধে কাজ হবে না। 2 কেজি পেট্রোল নিয়ে সারা শরীরে মাইখে দিবেন, তারপর একটা ম্যাচের খাটি জ্বালাই দিবেন, ব্যাস। আব্বা, আপনাদের 1,20,000 টাকা ভিজিট হয়েছে, এবার আপনারা আসেন। চলো বাবা। এনে না, এই কনকনে শীতে আর কতক্ষণ দেরি করা যায়? আপনারাই বলেন, এই শীতে কেউ প্রেম করে আর ওইদিকে তার আসার কোনো খবরই নেই। ওই যে নবাব জাতির আসার এখন সময় হয়েছে। এখন তোমার আসার সময় হলো। অনেক শীত তো, তাই আসতে একটু দেরি হলো। আহারে, শীত তোমার একাই লাগে, আমাদের শীত লাগে না। আচ্ছা, এই গন্ধ কোথা থেকে আসতেছে? কই কিসের গন্ধ? না তো, আজকে আমি একটা নতুন পারফিউম কিনি তো, সেটা মাইকে আসছি। পারফিউমটা কত সুন্দর না? কি দুর্গন্ধ! এটা তো পারফিউমের গন্ধ না, এটা তোমার শরীর থেকে আসতেছে। তার মানে তুমি আজকে গোসল করো নাই? না মানে গোসল করবো না কেন? আসার সময় তো আমি গোসল করে আসছি। না বিশেষ না হয় তাহলে আমার বান্ধবীকে ফোন দাও। আরে তোমার বান্ধবী তো 2 মাস ধরে গোসল করে না। সত্য করে বলো তো, তুমি গোসল করছো কিনা? আসলে আমিও না 2.5 মাস ধরে গোসল করি না। তুমি চিন্তা করো না, আজকে আমি বাড়ি গিয়া গরম পানি করে গোসল করব, প্রমিস। আরে রাখো তোমার সরি, তুমি 2.5 মাস ধরে গোসল করো না, আর আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। সি 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 সি। আজকে থেকে তোমার সাথে আর আমার প্রেম করা সম্ভব না, ঠিক আছে? তুমি আজকে থেকে আর আমার সাথে যোগাযোগ করবে না। কি? তুমি গোসল করার ব্যাপার নিয়ে আমার সাথে ব্রেকআপ করবা? হ্যাঁ, শুধু তাই নয়, তোমাদের মতো যেসব মেয়েরা এই শীতে গোসল করে না, তাদের সবারই ব্রেকআপ হওয়া উচিত। প্রয়োজনে সকল প্রেমিকরা ধর্মঘট করব, আন্দোলনে নামবো। যেসব মেয়েরা এই শীতের ভয়ে গোসল করে না, তাদের সাথে প্রেম করব না। সবাই বলো, যেসব মেয়েদের শরীরে গন্ধ, তাদের সাথে প্রেম করা বন্ধ। যেসব মেয়েদের শরীরে গন্ধ, তাদের সাথে প্রেম করা বন্ধ। প্রয়োজনে ব্রেকআপ হয় হোক, তবু এই শীতে গোসল করব না। ঠান্ডার ভিতরে আগুন দাবাই যাচ্ছে। জানিস বন্ধু, আজকাল এই শীতে মানুষ যেভাবে গোসল না করে থাকতেছে, তাতে তো সারা দেশে সুগন্ধির বিশেষ অভাব পড়ে যাবে। বন্ধু, তুই তা ঠিক কথা বলেছিস। তবে আমাদের সবারই সচেতন থাকা দরকার, সবাই যেন বেশি বেশি করে গোসল করে এই মহামারী ঠেকাতে পারি। তুই এতক্ষণে একটা ঠিক কথা বলেছিস বন্ধু।
শুধু তাই নয়, এই মহামারীর সাথে সাথে করোনা ভাইরাস আসতে পারে। না, তোদের মতো লোক যদি আশেপাশে থাকে তাহলে করোনা ভাইরাস আর আসবে না। না, তোর শরীরে গন্ধ থেকে মনে হয় 5-6 মাস ধরে গোসল করছিস না। না মানে তুই এখন থাক, আমি এখন যাই। আর দুই একজনের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করতে হবে। আহারে, কি আর কমু, নিজের হজেরই খবর নাই, পরের হজ নিয়ে টানা হাসি। আমার ছাইড়ে দাও আব্বা, এই শীতে আমি গোসল করবো না, আমার 4টে পায়ে ধরি। কিরে হারামজাদা, আমি কি গরু নাকি আমার 4টে পা আছে? না মানে বাবা, ঠান্ডার ভয়ে ভুল করে বলে ফেলেছি, কোনটা মানুষ আর কোনটা গরু আমি দিশা পাই নাই। তোরে বুঝাইতেছি কোনটা কি। সেনাপতি, চেয়ারম্যান চাচা, এই শীতে আমার রাজ্যের খবর কি? নিশ্চয়ই আমার প্রজারা এই শীতে অনেক কষ্টে আছে। এক্ষুনি তাদের খবর আমার কাছে নিয়ে আসো। আগে আপনি রাতের যাত্রা নেশা থেকে বের হন। এখন রাজ্য পাবেন কই? এখন 2024 সাল। আর পূজা পাবেন কই? কেন, প্রজারা সব মারা গেছে নাকি? আরে কারে কি বুঝাই, এখন দেশে জনগণ থাকে, প্রজারা থাকে না। আর আপনি আমারে সেনাপতি বলেন কেন? আপনি জানেন না আমার বাবা অফিসে আমার সুন্দর একটা নাম লাগবে। এই জন্যই তো তুমি বেশি পেট পেট করো। যেটা তুই না আমি। আরে করিম চাচা না, করিম চাচা ডাক দে। ও করিম চাচা, করিম চাচা, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। যে শীত পড়ছে, এই শীতে কি আর ভালো থাকা যায়? তা আপনি এই শীতের ভিতরে এই পুকুরে কি করেন? এই যে আমার ছেলেরা দেখতেছেন, এই হারামজাদা শীতের ভয় 3 মাস ধরে গোসলই করে না। আপনি বলেন চেয়ারম্যান চাচা, এই কনকনে শীতের মধ্যে কেউ কি গোসল করে? আরে ও তো ঠিকই বলছে করিম মিয়া, এই শীতের ভিতরে মানুষ গোসল করলে বাঁচবো। আর আমার এই দেহ, আমি তো প্রায় শীতের ভয়ে 3 মাস ধরেই গোসল করি না। চেয়ারম্যান সাহেব, শেষমেশ আপনিও? ও আমিও। তোমরা কি চাও আমি এই শীতের ভিতরে গোসল কইরা অসুস্থ হই, মারা যাই? না চেয়ারম্যান চাচা, আপনি করবেন না। চেয়ারম্যান সাহেব, আপনি একজন জনপ্রতিনিধি হয়ে এসব কাজ করেন, আর তা আবার জনগণের মাঝখানে বলে বেড়ান। আপনাদের মতো কিছু মানুষদের অভ্যাস এবং কুসংস্কারের জন্য সমাজে নানা রকম রোগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কথাটা ডাক্তার সাহেব ঠিকই বলছে। আরে চেয়ারম্যান সাহেব, শীতের দিনে গোসল করলে মানুষ অসুস্থ হয়, জ্বর আসে, এটা আপনাকে কে বলছে? বরঞ্চ শীতের দিনে গোসল করলে শরীর পরিচ্ছন্ন থাকলে রোগ জীবাণু কম হয় এবং শরীর মন সুস্থ থাকে। হ্যাঁ, আসলে ডাক্তার সাহেব যা বলছে সবই ঠিক। আসলে আমরা শীতের ভিতরে যেভাবে চলাফেরা করি আসলে ঠিক না। আমাদের সকলেরই উচিত সবাই সচেতন থাকা, কারণ সবাই সচেতন থাকা শরীর সুস্থ রাখা। চেয়ারম্যান সাহেব, তাইলে যে আপনি যে গুডাউনের ভিতরে এই তুলে কুম্বল লুট করে রাখছেন চুরি করে, তাহলে ওদের কি হইব? হ্যাঁ,